আজকে আমরা দেখব নোয়াখালীর দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে নিঝুম দ্বীপ। এটি হাতিয়া উপজেলায় অবস্থিত একটি ছোট দ্বীপ। শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির সমাগম ঘটে এবং চিত্রা হরিণের বিচরণ দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। দুই নম্বরে রয়েছে মুসাফুর ক্লোজার। কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত বঙ্গোপসাগর ও ফেনী নদীর মোহনায় নির্মিত এই ক্লোজার এলাকাটি বর্তমানে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ৩ নম্বরে রয়েছে নোফেল ড্রিম ওয়ার্ল্ড পার্ক। এটি নোয়াখালীর ধর্মপুরে অবস্থিত একটি আধুনিক বিনোদন পার্ক, যা পরিবারের সাথে সময় কাটানোর জন্য বেস্ট জায়গা। ৪ নম্বরে রয়েছে মাইজদি ফোর্ট বিল্ডিং দিঘি। মাইজদি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিশাল দিঘিটি স্থানীয়দের কাছে একটি প্রিয় ভ্রমণের জায়গা। ৫ নম্বরে রয়েছে বজরা শাহী মসজিদ। সোনাইমুড়ি উপজেলায় অবস্থিত মুঘল স্থাপত্যের এক অপূরব নিদর্শন এটি। এটি দিল্লির শাহী জামে মসজিদ আদলে নির্মিত করা হয়েছে। ৬ নম্বরে রয়েছে গান্ধী আশ্রম। সোনাইমুড়ি উপজেলায় জয়াক বাজারে অবস্থিত এটি। মহাত্মা গান্ধী যখন ১৯৪৭ সালে নোয়াখালী সফর করেন, তখন তার আদর্শ প্রচার ও মানব সেবার লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ৭ নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। বিশিষ্ট রুহুল আমিনের জন্মস্থান সোনাইমুড়ির দেউতি গ্রামে এই জাদুঘরটি অবস্থিত। ৮ নম্বরে রয়েছে নোয়াখালী জেলা জামে মসজিদ। মাইজদি শহরের প্রধান কেন্দ্রে অবস্থিত এই বড় মসজিদটি জেলার অন্যতম প্রধান ধর্মীয় ও স্থাপত্য নিদর্শন। ৯ নম্বরে রয়েছে স্বর্ণদ্বীপ। এটি মেঘনা নদীর বুকে জেগে ওঠা একটি বিশাল চর এলাকা। ১০ নম্বরে রয়েছে কল্যাণদী জমিদার বাড়ি। এটি সোনাইমুড়ির একটি পুরনো জমিদার বাড়ি। এরপরে সর্বশেষ অর্থাৎ ১১ নম্বরে রয়েছে প্রতাপপুর জমিদার বাড়ি। সেনবাগ উপজেলার একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থান এটি। সো গাইস, এগুলোই ছিল নোয়াখালী জেলার শীর্ষ দর্শনীয় স্থানগুলো। জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপের নাম লিখে সার্চ করলে লোকেশন সহ পেয়ে যাবেন। আপনার পছন্দের জায়গা কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।